ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 1-2 দিন পরেই নির্বাচন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এখন 1 মাসও নাই, 3 সপ্তাহ প্রচারণে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। বাংলাদেশ কোন পথে যাবে, কোন দিকে যাবে। তবে এটি এখন ধারণা করা যায়, বাংলাদেশ 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। সেটি হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতা না, কোনো অবস্থাতেই ভোট বাহিনীর পক্ষে না, কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না। আপনাদের নিশ্চয় একটা ধারণা আছে, আপনারা নিজেরাও এই সম্বন্ধে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেটা হচ্ছে বাংলাদেশের গত 1.5 বছরের অধিককাল সময় প্রচারণা এক ধরনের বক্তব্য সারা দেশে প্রচার করা হয়েছে। একটি দল কত পৌনে 100 বছর ধরে যা কখনোই অর্জন করতে পারে নাই, এবার সেটি করবে, অর্থাৎ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই ধারণাটা তারা প্রচার করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। পাকিস্তান আন্দোলনে তারা সমর্থন করে নাই, ব্রিটিশের পক্ষে ছিল। একটা বল 71 সালে আমি অনেকবার বলেছি, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এবং জেনেছে পাকিস্তান থাকবে না। একটা দল গিয়ে পাকিস্তান রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে রাজাকার আল বদর বাহিনী বানিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছে। এটা আপনারা সবাই জানেন। 24 সালে এই গণঅভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট। সেই 24 সালে প্রথম এই দলটি আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। তীব্র সমালোচনার মধ্যে তারা আবার 2 দিন পরে জাতির কাছে ক্ষমা চাইছে এবং তাদের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। এই দল প্রচার করেছিল যে তারা ক্ষমতায় আসছে, উদ্দেশ্যপূর্ণ নেই। কয়েকদিন আগে একটা জরিপ বাজারে আসছে, আপনাদের নজরে আসছে কিনা জানি না, 4টা প্রতিষ্ঠান তারা দেখাইছে বিএনপি এবং ওই দলটির সঙ্গে একেবারে 1% কম না, মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনাদের নজরে আসছে কিনা জানি না। এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা যে তারা একেবারে বিএনপি ছুঁই অবস্থা। কেন? তারা আন্দোলন করেছে, কেন তারা রাস্তায় ছিল, কেন তারা মানুষের পক্ষে ছিল। এই কারণে তাদের 3% ভোট 40% গেছে। কত পার্সেন্ট হলো? 3% থেকে 40-এ, হ্যাঁ, তার মানে 3টা সিট 40টা সিট হবে, ঠিক না? ঠিক তো? বিএনপি কি ঘরে লুকিয়েছিল? বিএনপি আন্দোলন করে নাই। বিএনপির প্রধান 6 বছর 10 বছরের কারা নির্যাতনে 6 বছর জেল খাটে নাই। আমাদের তারেক রহমান সাহেব 18টা বছর তাকে প্রবাসে জীবনযাপন করতে হয়েছে জীবন বাঁচানোর জন্য। অসংখ্য নেতা কর্মী আমাদের গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী আমাদের জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে আমাদের নেতা কর্মী। তাহলে আমাদের যদি 40 ভাগ বা 50 ভাগ ভোট বেড়ে থাকে, খেয়াল করেন, মানে জামাতের মতো তাদের বেড়ে 40 হয়েছে, আমাদের 250 বা 200 যদি ধরি সিট, তাহলে যদি ডবল হয় তাহলে তো 400 হবে। 400 হবে নাকি?
আওয়াজ দেন না। 400 হলে তো 300 আমাদের জাতীয় সংসদের সদস্য, তো 100 তো বেশি হয়ে যায়। এদের যদি আমি বলি মুনাফিক, তাহলে বলবো আমাদের সমাজে খারাপ কথা বললো দুটো ভাই। এদের যদি বলি মিথ্যাবাদী, তাহলে বলবো আমাদের সামনে খারাপ কথা। কোথায় যেন পড়লাম, মৌলানা হোসেন বলেছিল, সাগরের পানি যদি নীল হয়, নীল নদের পানি নীল হলে নীল না, জামাত যদি ইসলামী হয় ওটা ইসলামী দল না। সামনে ইলেকশন, এই কয়দিন পরেই হবে, 12 তারিখে। তখন কত ধানে কত চাল এরা বুঝতে পারে না। এই দেশের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে, মানুষ চিনতে কখনো ভুল করে, কখনো না। এই যে আমাদের প্রবাসী ভাইরা বিদেশে থেকে আমাদের, তাদের কষ্টার্জিত টাকা, যারা বিদেশে যান নাই, সে মিডিল ইস্টের মধ্যে 50 ছুঁই আবহাওয়া, তার মধ্যে মরুভূমির মধ্যে কি কষ্ট করে কাজ করছে, অথবা ওই ইউরোপের মধ্যে কি কাজ করে তারা তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, এই চোখে না দেখলে বোঝা কঠিন। সেই জন্য তাদের প্রতি এখন যে সরকার প্রবাসী ভোটের যে ব্যবস্থা করেছে, সেটা যথাযথ ব্যবস্থা বলে আমি মনে করি, কিন্তু সত্যিকারের ভোটারের হাতে যেন যায়। এই পোস্টাল ব্যালটটা সত্যি, আমরা যেসব ছবি বিভিন্ন মাধ্যমে দেখছি, এইটা যেন ওই জিনিসটা না হয়, হলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক হবে। নির্বাচন কেউ ঠেকাতে চাচ্ছে কায়দা করে, বিভিন্ন বলছেন এটা না হলে নির্বাচন হতে দিব না, ওইটা না হলে নির্বাচন হতে দিব না। ভাই এমন এটা আমাদের রিপন, ওই যে আমাদের মির্জা আব্বাস সাহেবের সম্বন্ধে যেসব বক্তা কয়েকটা কথা বলছে, সেগুলো তো মুখে আনা ঠিক হবে না। আমরাও একসময় তরুণ ছিলাম, আমরা ছাত্র নেতা ছিলাম, কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের কোনো সিনিয়র রাজনীতিবিদ সম্বন্ধে এইরকম কটূক্তি বা এইরকম ভাষা আমরা, ওই যে পাশে আমরা ছাত্র জীবনে খুব চড়িয়েছি, এখন যাদের পাশে এখনো মাঝে মাঝে আমি চড়ি, পাশে লেখা থাকে না, পাশে লেখা থাকে তার কথাই তার বংশের পরিচয়, তার ব্যবহারই তার বংশের পরিচয়, লেখাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই ইসলামেও বিপদ গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবেন। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই, তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন, তার এমন কোন আন্দোলন ছিল না, গণতান্ত্রিক আন্দোলন সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব হবে, অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ রাজনৈতিক দল হিসাবে বিএনপি কে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করে। আর একটা কথা বলি,